নিঃসন্দেহে 2025 সালের ঈদ অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ দীর্ঘ 17 বছর আমরা ঈদ করেছি একেবারে নিজস্ব একটি কোটার মধ্যে থেকে, আমরা বদ্ধ থেকে কোনোভাবে আমরা ঈদ উদযাপন করেছি। আমরা ঠিকমতো ঈদগাহে যেতে পারিনি, আমরা আমাদের বন্ধুদের নিয়ে একসাথে এক বাড়িতে দাওয়াতও খেতে পারিনি। ঈদের দিনেও আমাদেরকে পুলিশ আমাদেরকে ভয় দেখিয়েছে, ভীতি দেখিয়েছে, আমাদের বাড়িতে হামলা করেছে, গ্রেপ্তার করেছে। এখন এবছরের নতুন যে আমরা রাষ্ট্র কাঠামো পেয়েছি, বিশেষ করে জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা যে নিজেদের অধিকার ফিরে পেয়েছি, সত্যিকারের স্বাধীনতার সুখ মনে হচ্ছে আমরা ফিরে পেয়েছি। এই জন্য আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমাদের সেই সকল সন্তানদের যারা জুলাই বিপ্লবে জীবন দিয়েছে, আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করছে। আমরা দোয়া করি আল্লাহ যেন তাদের শাহাদাতকে কবুল করেন। ঈদ উপলক্ষে আমরা শান্তির বার্তা দেওয়ার জন্যই আজকে আমরা শুভেচ্ছা সফরে বের হয়েছি। আমরা মোরেলগঞ্জ শরণখোলার প্রত্যন্ত অঞ্চলে আমরা জনগণের কাছে পৌঁছেছি এবং তাদের কাছে আমি শান্তির বার্তা দেওয়ার জন্যই মূলত আজকে আমাদের এই শুভেচ্ছা সফর। আপনারা জানেন বিগত 16 বছর বাংলাদেশে নৈরাজ্য, সন্ত্রাস প্রতিষ্ঠিত ছিল, একটা ভয়ের সংস্কৃতি প্রতিষ্ঠিত ছিল। বাংলাদেশে যাতে নতুন করে আর কোনো সন্ত্রাস নৈরাজ্য প্রতিষ্ঠিত হতে না পারে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত এবং শান্তি প্রতিষ্ঠিত হয়, শান্তির পক্ষে একটি বার্তা দেওয়ার জন্যই আমরা মোরেলগঞ্জ শরণখোলার মানুষের কাছে আমরা গিয়েছি। এবং ঈদ যেহেতু এটা সার্বজনীন শান্তিময় একটি আমাদের অনুষ্ঠান, সুতরাং এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আমরা শান্তির বার্তা আমাদের জনপদের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই আজকে আমাদের এই কর্মসূচি, এই শুভেচ্ছা সফর।